শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স 4.60 পয়েন্ট বা 0.09% কমে 5,062 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 564 কোটি টাকা, যা আগের কর্মদিবসের তুলনায় 15.26% কম। খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোন আজ মূলত বাজারে পতন ঘটায়। অন্যদিকে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শিল্প খাতের খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ালটন হাইটেক এবং ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ম্যারিকো বাংলাদেশ আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 1.41% লাভ করেছে, আর বীমা খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.16% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই খাত সর্বোচ্চ 1.17% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজ শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 3টি এনবিএফআই, 3টি ফার্মাসিউটিক্যাল এবং 3টি শিল্প খাতে প্রতিষ্ঠান রয়েছে। রহিম টেক্সটাইল মিলস, ড্যাফোডিল কম্পিউটার্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে জুট স্পিনার্স, আরামিড সিমেন্ট এবং শাফকো স্পিনিংস মিলস সর্বোচ্চ মূল্য হারায়। এই স্টকগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজ আরামিড, ড্যাফোডিল কম্পিউটার্স এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। শীর্ষ দুটি খবর। দেশে বীমা খাত দীর্ঘদিন ধরেই অমীমাংসিত দাবি বোঝায় জর্জরিত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ নানা উদ্যোগ নিলেও 2025 সালের মার্চ মাস পর্যন্ত 7,158 কোটি টাকার বীমা দাবি এখনও মীমাংসিত হয়নি। এই পরিমাণ টাকা দীর্ঘদিন ধরে বীমা গ্রাহকদের কাছে যায়নি, ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়েই চলেছে। হাজার হাজার বীমা গ্রাহক এখনও তাদের ন্যায্য দাবির টাকা পাচ্ছেন না। অনেকেই তাদের পলিসি মেয়াদ শেষ হওয়ার পর বছরের পর বছর অপেক্ষা করছেন। বীমা খাত সংশ্লিষ্টদের দাবি, দেশি বিদেশি অর্থনৈতিক চাপে এই খাত ক্রমেই দুরবস্থায় পড়ছে। বিশেষ করে গত বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা জীবন বীমায় আস্থাহীনতা বাড়িয়েছে, আর কয়েকটি জীবন বীমা কোম্পানি সময়মতো পরিপক্ক নীতিমালার অর্থ পরিশোধ করতে না পারায় এই সংকট তীব্র হয়েছে। এই সংকট নিরসন না হলে জনগণের আস্থা ফিরবে না এবং বীমা খাত দেশের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গড়ে উঠতে পারবে না। বাংলাদেশে বৈদেশিক লেনদেনের ভারসাম্য, ব্যালেন্স অব পেমেন্টস বা বিওপি পরিস্থিতি মে মাসে উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। মূলত চলতি হিসাবে ঘাটতি কমে যাওয়ায় এই উন্নতি দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্য মতে 2025 সালের মে মাসে মোট বিওপি ঘাটতি দাঁড়ায় 1.149 বিলিয়ন মার্কিন ডলারে, যেখানে গত বছরের একই সময় এই ঘাটতি ছিল 5.885 বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে 5 গুণেরও বেশি কমেছে ঘাটতির পরিমাণ। এই উন্নতির পেছনে রয়েছে প্রবাসী আয় বৃদ্ধি এবং রপ্তানি আয়ের পুনরুদ্ধার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ ছাড়সহ অন্যান্য বৈদেশিক তহবিল প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিওপি পরিস্থিতি উন্নত হয়েছে। এই অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি করছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।